সুদখোর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চলছে? যদি তাই না চলে থাকে, তাহলে সারা বাংলাদেশে যখন ইউনূসের যে এগ্রিমেন্ট ৯ তারিখে করেছে, সেই ৯ তারিখে এগ্রিমেন্টে দাসত্ব এগ্রিমেন্ট, কৃতদাসের এগ্রিমেন্ট, সারা বাংলাদেশের মানুষ এখন উত্তাল। কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই। সরকার এ নিয়ে চুপচাপ। বিরোধী দল চুপচাপ। কিন্তু কেন? ইউনূস যেভাবে লুণ্ঠন করেছে, ইউনূসের রেজিমের অনেক উপদেষ্টা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। তারা মাথা চাড়া দিয়ে উঠছে, আবার তারা দেখতে পাচ্ছে, আবার নতুন স্বপ্ন দেখছে। এর কারণ কি? সরকার বাহাদুর চুপচাপ কেন? ৩০০-র অধিক শিশু মারা গেল হামের টিকা না আনার জন্যে। এই দায়ভার কার? দায়ভার তখনকে যে লুটেরা সরকার ছিল, সুদখোর সরকার ছিল, জোর জবরদস্তি করে যে সরকার ছিল, সুদখোর ইউনূস। কই? একবারও তো শুনতে পারলাম না, একবারও তো দেখতে পারলাম না। এই নিয়ে তারেক রহমান সরকার কোনো কথা বলছেন? এটা তো রীতিমতো হত্যা। এই ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার হবে না? কেন করছেন না তারেক রহমান সাহেব? সুশীল সমাজ, অনেক সাংবাদিক, অনেক প্রফেসর আজকে ১.৫ বছর ২ বছর ধরে জেলে আছেন। কি কারণে তারা জেলে থাকবে? কোনো সাংবাদিক, সুশীল সমাজ, প্রফেসর, তারা কি সন্ত্রাসী? তারা কি রাজদ্রোহী? তারা কি হত্যাকারী? যদি এর কোনোটাই থাকে কারোর বিরুদ্ধে, তার বিচার করা হোক। জামিন পাওয়ার অধিকার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আছে। এটা সংবিধানে পরিষ্কার সুস্পষ্ট ভাষায় লেখা আছে। যে সংবিধানের ধারাবাহিকতায় আজকে নির্বাচন হয়েছে, আর নির্বাচনে আপনি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে তো নির্বাচন করার দরকার কিছু ছিল না। তাহলে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই ক্ষমতা নিতে পারতেন। তাহলে হাজার হাজার কোটি টাকা, আমাদের টাকা, জনগণের টাকা নষ্ট করার অধিকার তো আপনার নাই। দেশের সন্ত্রাস কমে নাই, মব কমে নাই। কালকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনার এই ২ মাসে ৩২ জন মানুষ হত্যা হয়েছে। কুষ্টিয়াতে একটা ফকির, তাকে হত্যা করা হয়েছে, তার বাড়িঘর লুট করা হয়েছে। টাঙ্গাইলে ধর্ষণ করা হয়েছে, একটা ৪ মাসের বাচ্চা পেটে ছিল। কই? কোনো বিচার তো দেখছি না। চাঁদাবাজি হচ্ছে, কোনো বিচার তো দেখছি না। তার মানে কি মেটিকুলাস ডিজাইন চলছে? যদি তাই চলে থাকে, তাহলে আপনাকে বলবো, দেশের মানুষ এখন ফুঁসে ফুঁসে উঠছে। এই ফোঁস থেকে যদি আপনি বাঁচতে চান, এই দেশকে যদি আপনি ভালোবাসেন, এই দেশের মানুষের যদি কল্যাণ চান, আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই চেয়ারটা অনেক চিন্তার চেয়ার, অনেক ভয়ের চেয়ার। এই চেয়ারের মর্যাদা রাখার জন্য হলেও যারা দেশকে লুণ্ঠন করেছে, যারা এ দেশ থেকে টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় আনছেন না কেন? আপনি এবং আপনার দলের এবং বাংলাদেশের জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। এই ভ্যাটের টাকায় এই দেশ চলে। কিন্তু ইউনূস ক্ষমতায় এসে সে তার নিজের সই করে ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মওকুফ করেছেন। কেন? আরো ৫ বছরের জন্য তার ট্যাক্স মওকুফ করতে হবে। কেন? এই টাকা উঠানটা কেন?
কি প্রেম, কি ভালোবাসা, কার জন্যে, কি কারণে? জিজ্ঞেস করতে পারি, কারণ আমি ট্যাক্স দেই। সেনাবাহিনী নিয়ে বিতর্ক করে আসিফ নজরুল, দেখেন নাই? নিশ্চয়ই দেখেছেন বিবিসির সাক্ষাৎকারে। আমার অত্যন্ত সত্যভাজন নীলুফার আপা, সংরক্ষিত আসনের এমপি, উনি বলেছেন টকশোতে, ডাকাতের চাইতে চাঁদাবাজি ভালো। আমি বিনয়ের সাথে আপা এবং এই সরকার প্রধানকে বলতে চাই, তার মানে কি আপনারা চাঁদাবাজিকে উৎসাহিত করছেন? যেখানে নির্মূল করবেন, এই কথা যদি বলেন, তাহলে কি চাঁদাবাজি উৎসাহিত হবে না? গতকালকে দেখলাম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় রমনা থানায় আসছেন। আমার খুব কাছে রমনা থানা। উনি থানায় এসে বলেছেন, দালাল চলবে না, দালালি চলবে না, দালালি থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি উনি বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী আসলে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য বলেছেন। তার মানে কি? এই দেশের 18 কোটি মানুষ কি বিএনপি করে? এই থানা এলাকায় যারা করে সবাই কি বিএনপি করে? আমি তো এই থানা এলাকায় থাকি। আমি তো বিএনপি করি না। এখানে জামাত করে, অন্য দলের লোকজন আছে। তো তাদের জন্য থানা কি? তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি যদি এভাবে নির্দেশ দেন, তাহলে এদেশের সাধারণ মানুষের কি হবে একবার ভেবেছেন? ভেবে চিন্তে কি কথাগুলি বলেছেন? আমি বিনয়ের সাথে বলি, এগুলি পরিহার করেন। যদি পরিহার না করেন, তাহলে আপনাদেরকেও এদেশের জনগণ কোথায় নিক্ষেপ করবে, সেটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। আমি আপনি বলতে পারব না। ক্ষমতায় থাকলেই সবাই ভাবে যে সারা জীবন ক্ষমতায় থাকব। আসলে তা না। ক্ষমতা ক্ষণস্থায়ী। ৫ বছর পর আবার নির্বাচন হবে। এইসব কথাবার্তা বলে, এইসব কাজ করে মানুষ আপনাদের আর ভোট দিবে না। আমিই তো দিব না। তো আবারও বলি, সরকার বাহাদুরকে বলি, প্রধানমন্ত্রীকে বলি, মন্ত্রিপরিষদকে বলি যে এইসব থেকে বিরত থাকুন। দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। মানুষের নিত্য দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। এটা কন্ট্রোলে করেন। দাসত্ব চুক্তি বাতিল করেন। পরিণতি খুব ভয়াবহ। সারা বাংলাদেশে এর বিরুদ্ধে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। এই দাসত্ব চুক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। এর থেকে মুক্তি পাইতে হলে আগে দাসত্ব চুক্তি আপনি বয়কট করেন এবং তাকে পরিহার করেন। পরিশেষে বলতে চাই, পেপার সাপ কথা একটা ইউটিউব চ্যানেল আছে। এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানান, আমি শুধরে নেব। আমি এরশাদ সৈনিক। আমি জাতীয় পার্টির একজন সামান্য কর্মী, একজন সম্মুখ শহরের মুক্তিযোদ্ধা। সেই জন্যে অনেক কিছু মানতে পারি না, সহ্য করতে পারি না। কষ্ট হয়, মনে ভীষণ কষ্ট হয়। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।